নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে নতুন একটি শীতকালীন রেসিপি নিয়ে। আসুন তাহলে শুরু করা যাক এই রেসিপিটি। এটি হলো পালং পনিরের রেসিপি। এখানে আগের থেকে আমি 500 গ্রাম পালং শাককে ভালো করে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে এখানে 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। পালং শাকটা 2 থেকে 3 মিনিট ফুটে আসবে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং পালং শাকটা জল থেকে ছেঁকে নিচ্ছি। জল থেকে ছেঁকে নেওয়ার পর আমি ঠান্ডা জল দিয়ে আরেকবার পালং শাকটা ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার আমি পালং শাকটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো, একটা পেস্ট বানিয়ে নেব। এবং এর মধ্যে আমি কাঁচা লঙ্কা 3 থেকে 4টে দিয়েছিলাম এবং কিছুটা ধনে পাতা আমি দিয়েছিলাম। এবার আরেকটা পেস্ট বানানোর জন্য এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি এবং কাজু বাদাম নিয়েছি 4 থেকে 5টা, রসুন কুচি নিয়েছি কিছুটা এবং আদা নিয়েছি কিছুটা। এর একটা পেস্ট বানিয়ে নিলাম। গ্যাসের মধ্যে কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা এবং গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নের একটা সুন্দর গন্ধ যখনই বেরিয়ে আসবে, তখনই আমি 2টো পেঁয়াজ আগের থেকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেব। পেস্টটা 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যখন একটু তেল ছেড়ে আসবে, এই অবস্থায় আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে লাল মির্চ দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও অল্প কষিয়ে নিয়ে যখনই এটা ভালো করে কষানো হয়ে যাবে অবস্থায় আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। যখন একটু ফুটে আসবে এই অবস্থায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং ওই বাটিটা ধুয়ে যেটাতে আমি ওটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে যেহেতু আমার গ্রেভিটা একটু পুরো ছিল, আমি আবারও অল্প জল অ্যাড করেছিলাম। জলটা আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী দিবেন। 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পর আমি এখানে হাফ কাপ মালাই দিয়ে দিলাম। মালাই দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং এই ধারে আমি 200 গ্রাম পনিরকে এভাবে কিউব করে কেটে রেখেছিলাম। এবার ওইদিকে 4 থেকে 5 মিনিট ওটা ফুটে যাওয়ার পর আমি পনিরগুলো মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে পনিরগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পনির দিয়ে কিছুক্ষণ ফোটার পরেই, বেশি ফোটানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পরেই আমি অল্প পরিমাণে এখানে বাটার যোগ করে দিলাম। বাটার যোগ করে কিন্তু আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার অন্যদিকে একটা পাত্রে আমি দেশি ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম এবং অল্প পরিমাণে রসুন কুচি নিয়ে নিলাম। লো আঁচে এটাকে একটু সামান্য ভেজে নিচ্ছি। শীতকালে আপনারা এই পালং পনিরের রেসিপিটি লুচি পরোটার সাথে আপনারা অনায়াসে খেতে পারেন। এবার ওই ফোড়নটা আমি রেসিপিটার মধ্যে দিয়ে দিলাম।
পনিরের রেসিপিতে এই ফোড়নটা দিলে কিন্তু রসুন এবং লঙ্কার স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন।